হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বর্তমান সময়ে চারিদিকে তাকিয়ে দেখবেন আইয়ামে জাহিলিয়াতের একটা ছায়া, একটা চিত্র আমাদের মাঝখানে ফুটে উঠেছে। আইয়ামে জাহিলিয়াত কোনটা বাবা? যেটাকে ইতিহাসের ভাষায় বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ। তার মানে কুসংস্কারে আচ্ছন্ন যুগ, অন্যায় অপরাধে লিপ্ত যুগ। এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগকে বলা হয়। এই সময়টা কোন সময়? আমার নবী পৃথিবীর জমিনে আসার আগের সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ মূর্খতার যুগ। কেন মূর্খতা? আজকে একটু মিলিয়ে নেবেন, সেই মূর্খতার যুগের ছায়া আমাদের মাঝখানে আছে না নাই? একটু শুধু টালি করে নেবেন, একটু কম্পেয়ার করে নেবেন। আমি আপনাকে ওটাই বোঝাতে চাইছি। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে গেলেন। ঈসা নবীকে আকাশে তুলে নেওয়া হলো, আর আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠানো হলো। এই ডিউরেশন অফ টাইম, এই যে টাইমের ডিউরেশনটা, পার্থক্যটা, গ্যাপটা হলো 500 বছর, কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরে কোনো প্রফেট আসেনি, এই 500 বছরে কোনো নবী ছিল না, এই 500 বছরে কোনো পথ প্রদর্শক ছিল না। 500 বছর পৃথিবীর মানুষ গাইডলেস, পৃথিবীর মানুষের কাছে কোনো গাইডার ছিল না। ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পৃথিবীর বুকে কোন রকম কোন পথ নির্দেশক ছিল না। এর ফলে পৃথিবীর মানুষ মাইট ইজ রাইট, যোজ্জার মূল লোক তার, এমন কোন অন্যায় ছিল না যে পৃথিবীর মানুষ করে না, এমন কোন অপরাধ ছিল না যে পৃথিবীর মানুষ করে না। একটা যুদ্ধ লেগে থাকতো, এক একটা যুদ্ধ তারা করত 40 বছর 50 বছর ধরে। সামান্য সামান্য কারণে তারা যুদ্ধ করত, দীর্ঘস্থায়ী যুদ্ধ। শুধু তাই নয়, একটা খুনের বদলে তারা 100 জনকে খুন করে হত্যা করত, 100 জনকে হত্যা করে তার বদলা নিত। সেই জামানার মানুষগুলো খুন করে, হত্যা করে, ধর্ষণ করে, রেপ করে, গণধর্ষণ করে, মার্ডার করে, ভাই আমার, তারা গর্ববোধ করত, চুরি ছিনতাই করে গর্ববোধ করত। একটু মেলাবেন আজকের যুগের সঙ্গে বাপ। হে তরুণ যুবকেরা, গরিবের উপর ধনীদের অত্যাচার চলত, দুর্বলের উপর সবলের অত্যাচার চলত, নারীদের উপর পুরুষদের অত্যাচার চলত। এমন কোন অপরাধ ছিল না যে সে যুগে ছিল না। ইতিহাসে এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ মূর্খতার যুগ, কুসংস্কারে আচ্ছন্ন যুগ। এই সময় মানুষ আল্লাহ ভুলে গিয়েছিল, নবী ভুলে গিয়েছিল। বর্তমান সময়টাকে একটুখানি সামনে রাখুন, একটু এই প্রেক্ষাপটটাকে একটু লক্ষ্য করুন, এই চিত্রটা একটুখানি তুলে ধরুন, দেখুন আজকের যুগের সঙ্গে সেই যুগের কত মিল লক্ষ্য করা যায়। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, সেই সময়তে হাদিস পাক গুলো খুললে পাবেন, হাদিসের কিতাবগুলো খুললে পাবেন, যখন মানুষ পথ ভোলা হয়ে যায়, আল্লাহ ভুলে যায়, নবী ছেড়ে দেয়, আমার আল্লাহ তাদের উপর আসমানি জমিনি মুসিবত দান করেন। কখনো আসমান থেকে শিলাবৃষ্টি, ভাই আমার, আসমান থেকে খরা পানি না হওয়া, কিংবা আসমান থেকে বন্যা দিয়ে ডুবিয়ে দেওয়া, এগুলো হলো আসমানি গজব। আবার জমিনি মুসিবত, কখনো ভূমিকম্প, কখনো জমিনের দাবিয়ে দেওয়া, কখনো জমিনের বিভিন্ন অসুখ বিসুখ তৈরি করে দেওয়া। ভাই আমার, আইলা লাইলা, করোনা, আমফান। হে তরুণ যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, সুনামি থেকে শুরু করে দেখেছেন ভূমিকম্প পর্যন্ত বাবা, এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে কি ঘটে না। এগুলো আসলে এক একটা গজব। আমার আল্লাহ একসঙ্গে চাটে ধ্বংস করেননি, তার কারণ হলো
আমার আপনার নবী ইন্তেকালের সময় দোয়া চেয়েছিলেন, আমার উম্মত হবে গুনাহগার, আয় আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের আপনি একসঙ্গে ধ্বংস করবেন না। যেমন নূহ নবীর জামানায় বন্যা দিয়ে আমার আল্লাহ সকলকে ধ্বংস করেছিলেন, মুসা নবীর জামানায় ফেরাউনের যত লোক ছিল সব পানিতে ডুবিয়ে শহীদ হত্যা করে দিয়েছিলেন, ধ্বংস করেছিলেন। হযরতে দাউদ নবীর জামানায় সকলকে কুনু কিরাদাতান খাসিন বানরে পরিণত করেছিলেন। লূত নবীর জামানায় মাটির তলায় দাবিয়ে দিয়েছিলেন। এইভাবে বিভিন্ন নবীদের জামানায় চাটে ধ্বংস করেছিলেন। তাই আমার আপনার নবী ইন্তেকালের আগে দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ আমার উম্মতিরা গুনাহগার হবে, তাদের আপনি চাটে ধ্বংস করবেন না। তাই আমার আল্লাহ আমার নবীর দোয়াকে কবুল করে নিয়ে আমাদেরকে আমাদের অপরাধকে আল্লাহ নারাজ হয়ে একসঙ্গে ধ্বংস করেন না। এক জায়গায় গজব দেন, এক জায়গায় শাস্তি দিয়ে অন্য জায়গার মানুষকে শিক্ষা দেয়। এখনো সময় আছে, পরিবর্তন হও, নাহলে তুমিও ফাঁসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আইয়ামে জাহিলিয়াতের কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি নাজিল করেন না, আসমানি গজব দিয়েছিলেন। এর ফলে খরা হয়ে গিয়েছিল, জমিন ফেটে টুকরো হয়ে গিয়েছিল, গাছপালা তরুলতা শাকসবজি ফলমূল যা কিছু ছিল গাছপালাগুলো সব জ্বলে পুড়ে হলুদ হয়ে গিয়েছিল। পশু পাখিগুলো পানির জন্য কাতরাতে শুরু করেছিল, মানুষগুলো হাই পানি করে আওয়াজ চিৎকার দিতে শুরু করেছিল। যখন আমার আপনার নবী মাতৃগর্ভে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল নবী আমার পৃথিবীর জমিনে এসেছিলেন, যেদিন মাতৃগর্ভে আমার নবী স্থান লাভ করেছিলেন, সেদিন আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আসমানের ফারিস্তাদের মাঝখানে ঘোষণা করে দিয়েছিলেন, যাও যাও হে ফারিস্তারা, তোমরা খুশি হয়ে যাও, যে নবীর জন্য আমি অপেক্ষা করছি, যে নবীর জন্য সবকিছু সৃষ্টি করেছি, সেই নবী অর্ধরাত্রিতে মায়ের পেটে স্থান লাভ করেছেন। যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। হে আসমানবাসী ফারিস্তারা, তোমরা খুশি হয়ে যাও, জমিনবাসীকেও খুশি করে দাও। এতদিন আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে আসমানের দরজায় তালা মেরেছিলাম, রহমতের দরজায় তালা মেরেছিলাম, আকাশ থেকে এক বিন্দু পানি জমিনে নাজিল করি নাই। কিন্তু আমার নবীর শুভ আগমনে আমি আল্লাহ তাআলা আর জমিনবাসীকে শাস্তি দিতে পারলাম না। এখন আমি তাদেরকে খুশি করে দেব, যাও আসমানের দরজার তালা খুলে দাও, আকাশ থেকে অফুরন্ত পানি পৃথিবীর জমিনে নাজিল করে দাও। আমার আপনার নবী যে বছর পৃথিবীর জমিনে যে বছরে এসেছিলেন, সে বছরে আসমান থেকে সবচেয়ে বেশি পানি নাজিল হয়েছিল। আরবের মানুষেরা খুশি হয়েছিল, আরবের মানুষেরা সন্তুষ্ট হয়ে ওই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে তারা অভিহিত করেছিল। আল্লাহর নবী আল্লাহ রাসূল মাতৃগর্ভে এলেন, পৃথিবীর জমিনে আস্তে আস্তে পদার্পণ করলেন। ভাইরা আমার, নবী এসেছেন, দাদু আব্দুল মুত্তালিব তিনি খুশি হয়ে মক্কাবাসীদের দাওয়াত করেছেন। আকাশ খুশি, জমিন খুশি, মানুষ খুশি, ফেরেশতা খুশি, হুর গেলমান খুশি, স্বয়ং মাবুদ আল্লাহ তাআলা খুশি। খুশি নাই একজন, সেটা কে? একজন খুশি নয়, সেটা কে বলেন? অনেকদিন তো ওয়াজ শুনছেন আপনারা, কি ওয়াজ শুনেন? জোরে বলেন। আপনারা বলেন, ইউটিউবাররা বলছে, শুনে শুনে সব বলে দিচ্ছে। বলে আপনারা বলেন, খুশি নয় কে? ইবলিস শয়তান। শুনে ফেললেন তো? এমনি নিজে থেকে বললে ভালো হতো। সেদিন একজন বলছে আবু জেহেল খুশি নয়। আমি যে নবী পাকের জন্ম হবে আর ইনি যে নবী হবেন, আবু জেহেল জানলো কি করে? আবু জাহিল, আমরা বলি আবু জেহেল, আসল নাম ছিল আবুল হেকাম।
জ্ঞানের পিতা। সারা জীবন নবীর সঙ্গে শত্রুতা করলে সে আর জ্ঞানী লোকের পরিচয় দিল না মূর্খতার পরিচয় দিল? নাম হয়ে গেল আবু জাহিল, জেহালাত, মূর্খতার পিতা। বুঝতে পারছেন? তো যাই হোক, তাহলে খুশি নয় একজন, সেটা কে? ইবলিস, শয়তান। বর্তমানে দেখা যাচ্ছে ইউটিউব ফিউটিউব শুনতে গেলে দেখা যায় কিছু মৌলবীরা, কিছু বক্তা বেরিয়েছে, তারা আমার নবী এসেছে তারা খুশি নয়। কথা ঠিক না ভুল? তারা খুশি নয়। আগে জানতাম যে ইবলিস শয়তান একা খুশি নয়, এখন দেখছি কিছু মৌলবীও খুশি নয়। বুঝতে পারলাম ইবলিস শয়তান ভালোই মুরিদ করেছে, মোটামুটি ভালোই মুরিদ করেছে। আচ্ছা, আমাদের নবী এসেছেন, বলছে খুশি হওয়া যাবে না, ঈদে মিলাদুন নবী হারাম বলছে না, বলেনি? কিছু বক্তা বেরিয়েছে না বেরোয়নি? ইউটিউবে শুনছেন তো? এগুলো না একটু ভেঙে দিলে, না একটু এক্সপ্লেন করলে আপনি বুঝতে পারবেন না বিষয়টা। আমি কাউকে ইন্ডিকেট করে কাউকে ছোট করার জন্য বলছি না, জাস্ট ফর আমাদের নিজেদের বোঝার জন্য বলছি। ভাইরা আমার, একটু ক্লিয়ার করে দিই, আপনার সন্তানের জন্ম হলে আপনি খুশি হন। কথা ঠিক না ভুল? রাসূলের জন্ম হয়েছে, দাদু আব্দুল মুত্তালিব মক্কাবাসীকে দাওয়াত করে খাওয়াচ্ছে। কথা ঠিক না ভুল? খুশি হয়ে গেছে। তা আমার নবীর জন্ম হয়েছে, সবাই খুশি। আপনার সন্তানের জন্ম হলে আপনি খুশি? তো বলছে ঈদে মিলাদুন নবী হারাম। আচ্ছা, ঈদে মিলাদুন নবী মানে কি জেনে নিতে হবে আগে। ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে কোনো কিছু হারাম বলতে গেলে ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াত দিয়ে বলতে হবে। আতি উস-সুবুত, কোরআন মাজিদের দলিল দিয়ে কাটতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার? ইসলামে কোনো কিছু হারাম বলতে গেলে কোরআন মাজিদ অথবা সহি হাদিস দিয়ে আপনাকে দলিল দিতে হবে, সহি হাদিস দিয়ে দলিল দিতে হবে। এমন একটা দলিল দাও তো, প্রমাণ দাও কোরআন এবং হাদিস থেকে যে ঈদে মিলাদুন নবী হারাম। তার বেলায় না, কোনো খবর নাই, মুখে বাড়াই, মুখে লাপালাপি। বলছে ঈদ যে বলছো, বাংলায় গোদা বাংলায় বলছে, বলছে ঈদ যে বলছো, ঈদ মানে তো ঈদ 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 হলে তো নামাজ পড়তে হয়। আমরা তো ঈদুল ফিতর, ঈদুল জোহায় নামাজ পড়ি, ঈদের নামাজ কই? ঈদে মিলাদুন নবী নামাজ কই? বোকা জানে না ঈদটা একটা শব্দ, আরবি শব্দ, আইন ইয়া দাল, ঈদুন। ঈদুন কথার অর্থ হলো খুশি হয়ে যাওয়া, খুশি। তো এই খুশি হলেই যে নামাজ পড়তে হবে এমন কোন কথা কোথাও লেখা আছে নাকি? হ্যাঁ? আচ্ছা বলুন তো, সব আজানে নামাজ আছে? সব আজানে নামাজ আছে? ছেলের বাচ্চা জন্ম হলে কানে আজান দেন না দেন না? দেয় না, দেয় না? এদিককার লোক মনে দেয় না নাকি? দেয়। বাচ্চার জন্ম হলে ডান কানে ভাই আমার আজান, বাম কানে ইকামত। এই যে আজান দেন, এই আজান দিলে কি নামাজ পড়তে হয়? যেটা বলেন আজান দিলে নামাজ পড়তে হয়? হয় না ভাইরা আমার। আচ্ছা বলুন তো, সব নামাজে আজান আছে? জানাজার নামাজ আজান দেন? দেন না। আচ্ছা করোনার সময় আজান হয়েছিল এখানে? ওরে বাপরে, কি আজান রে ভাই! দুপুর 10টায়, সকাল 10টায় আজান, সকাল 8টায় আজান, রাত্রিরে 12টায় আজান, 9টায় আজান, 11টায় আজান। আচ্ছা সব আজানই কি নামাজ পড়েছিলেন? তাহলে সব ঈদেতেই কেন নামাজ থাকবে? এবারে চলে আসুন দলিলে, এবারে চলে আসুন এর যুক্তি গেল। তারা যেমন যুক্তি দেয় আমরা যুক্তি দেয়, আরো তারা যুক্তি দেয়। বলছে খুশি যখন হয়েছে তো ওই দিনই তো নবী ইন্তেকাল করেছেন, তো দুঃখ কেন করো না? এবার একটা দলিল দেয়। বুঝতে পারছেন তো? দুঃখ কেন করব ভাই? মানুষ মারা গেলে, আমি সাপোজ বলছি আর কি, জাস্ট এক্সাম্পল, মানুষ মারা গেলে ইসলামের নিয়ম কদিন দুঃখ প্রকাশ করা? 3 দিন, তাই তো? স্ত্রী হলে বেশি দিন করবে, বাকিরা 3 দিন। তা আমার নবী আজ থেকে 1450 বছর আগে ইন্তেকাল করেছেন, তাদের কথায়। আমরা তো বলি নবী মরেন না, মরে জিন্দা, তাদের কথায়। তো 1450 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এখন কিসের দুঃখ করব? কথা ঠিক না ভুল? আর 2 নাম্বার হলো
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নবী তো মরে মুর্দা নন, মরে জিন্দা। শহীদরা যদি জিন্দা হয়, নবীরা তো তার থেকে উচ্চ মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদদের কথা আল্লাহ কোরআনে বলেননি, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আমি আল্লাহ বলছি কেমন করে জীবিত তা তোমরা জানো না। তা আল্লাহ বলে দিচ্ছে শহীদরা জিন্দা, কেমন জিন্দা তা তোমরা জানো না। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে শহীদদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি? জোরে বলেন, আর জোরে বলেন। শহীদ আমি আপনিও হতে পারি। এই যে ফিলিস্তিনের জমিনে ভাই আমার, যারা ইসলামের জন্য জীবন দিচ্ছে, নবীর জন্য জীবন দিচ্ছে, যারা ভাই আমার মসজিদের জন্য জীবন দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসের জন্য, তারা সব শাহাদাত হচ্ছে। কথা ঠিক না ভুল? সব শহীদ হচ্ছে। তাহলে শহীদ যে কেউ হতে পারে, আজও হতে পারে। কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, মাদ্রাসা মসজিদের জন্য যদি কারো জীবন চলে যায়, সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি চেষ্টা করে আমি অনেক ইবাদত করব, অনেক নামাজ পড়বো, অনেক রোজা রাখবো, আমি নবী হব, হতে পারবে? পারবে? আল্লাহর নবী বলেই দিয়েছেন, আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা আমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। তাহলে নবী আর হবে না, নবী আসবে না। তাহলে নবীদের দরজা শহীদদের উপরে না নিচে? বলুন যারা বলেন। শহীদদের উপরে নবীদের দরজা, তাই তো? তাহলে শহীদরা যদি মরে জিন্দা হয়, তাহলে নবীরা তো 100% মরে মুর্দা নয়, মরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবীদের জিসম মাটি খাওয়া হারাম। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী জানিয়েছেন, ইন্নাল্লাহা হারামা, ভাই আমার আল্লাহর নবী বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য খাওয়া, নবীদের জিসমকে খাওয়া, আজসাদাল আম্বিয়া, নবীদের জিসমকে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, কোরআন মাজিদের আয়াত দ্বারা এবার প্রমাণ করি ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে খুশি হওয়া যাবে। শুনে রেখে দিন, কোরআন মাজিদের আয়াত দ্বারা বলি। কারণ এই কথাগুলো বলতে হচ্ছে, কারণ আমাদের কানে কানে বিভিন্ন ভাবে মানুষ আমাদেরকে বলে, হুজুর এখানে ভেজাল ঢুকে গেছে, বলছে ঈদে মিলাদুন নবী হারাম। কোথায় কোন বক্তার বক্তব্য শুনে এরা বলছে হারাম। আমি দু একটা বক্তার বক্তব্য শোনাবো, এই যাত্রার বক্তব্য শুনে হারাম হালাল করতে যাবেন না। দু একটা বক্তার বক্তব্য শোনাবো, বলছে ইয়াসিন নাম রাখা চলবে না, হারাম। আব্দুল মাবুদ নাম রাখা হারাম, বুঝতে পারছেন? বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, আলমগীর নাম রাখা হারাম, শাহজাহান নাম রাখা হারাম। এই নামগুলো আছে না, না এখানে সব হারাম। আবার বলছে আকিকা দিয়ে নতুন করে নাম চেঞ্জ করতে হবে বুড়ো বয়সে। ঠেলা সামলাও। সব বক্তার ওয়াজ শুনলে বিপদ আছে। আগে রাজমিস্ত্রি ছিল, এখন বক্তা হয়ে গেছে, সে তো এরকমই কথা বলবে। কথা ঠিক না ভুল? আর একজন বক্তা বলছে আবু জাহিল সে কিন্তু মুসলমান ছিল। আবু জাহেল নাকি মুসলমান ছিল, ইমানদার ছিল। ইমানদার কাকে বলে? মুসলমান কে? মুসলমানের সংজ্ঞা কি আছে না নাই? আল্লাহকে এক বলে মানতে হবে। আবু জাহেল মেনেছিল? মানেনি। নবীকে মানতে হবে, নবীকে মেনেছিল? মানেনি। নবীকে মারার জন্য 100 উট ঘোষণা করেছিল, পুরস্কার দেবে বলেছিল। তা সে নাকি মুসলমান? বড় মাওলানা বলছে, আমাদের রেকর্ড আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, বাংলাদেশের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তার বক্তব্য আমার কাছে আছে, সময় পেলে শুনিয়ে দেব। তাহলে সব বক্তার বক্তব্য শুনে হারাম হালাল করতে যাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ঈদে মিলাদুন নবীর দলিল নাকি অনেকে খুঁজে পায় না। বলে কোরআন মাজিদে ঈদে মিলাদুন নবী চলবে লেখা আছে কোথাও? শুনে রেখে দিন, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে খুশি।
কোরআন মাজিদে খুশি হওয়ার কথা বলা হয়েছে কিনা একটু আপনাদের বলে দিই। যারা বলেন কোরআন মাজিদ থেকে পাইনি একটু শুনে রেখে দেন। সূরার নাম হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। এই 58 নাম্বার আয়াতে যাবেন, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে দুনিয়ার মানুষ, হে আমার হাবিব, আপনি ঈমানদারদের জানিয়ে দেন, বিশ্বের মানুষকে জানিয়ে দেন, বিশ্বের মানুষকে আপনি বলে দেন, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি হয়ে যায়। আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত, অবে রাহমাতিহি মানে এই রহমত, আল্লাহর রহমত, তার রহমত মানে আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি হয়ে যায়। বিশ্বের মানুষ যেন, বিশ্বের মুসলমানরা যেন খুশি হয়ে যায়। তাহলে রহমত পেয়ে খুশি হতে কে বললেন? আল্লাহ। অর্ডার কার? জোরে বলেন, একটু হাহু দেন, কথা বোঝা যাচ্ছে তো নাকি? অর্ডার কার? রহমত পেয়ে খুশি হতে কে বললেন? জোরে বলেন, কে বললেন? অর্ডার কার? এবারে চলে আসুন, আমার নবীর রহমত কিনা একটু দেখে নিন। কোরআন মাজিদের আরেকটি আয়াত, সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 107। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন 107 নাম্বার আয়াতে, আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনাকে আমি তামাম কুল আলামের জন্য রহমত করি প্রেরণ করেছি। জোরে হবে না? তাহলে ওখানে আল্লাহ বললেন রহমত পেয়ে খুশি হয়ে যাও, সারা বিশ্বের মানুষ খুশি হয়ে যাও রহমত পেয়ে। আর এখানে আল্লাহ বললেন, হে নবী, আপনাকেই তো রহমত করে পাঠিয়েছি। তাহলে এই দুটো আয়াতের দ্বারা কি পেলেন? রহমত এসেছে, খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছে। আমার নবী এসেছে, খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছে। এ ডাইরেক্ট কোরআন মাজিদ থেকে বললাম। পৃথিবীর কোন মৌলবীর জন্ম হয়নি কেটে দিতে পারে, পৃথিবীর কোন মৌলবীর জন্ম হয়নি কেটে দিতে পারে। আং বাং তাং ওই রাজমিস্ত্রি ছিল, এখন একটা সিস্টার বেরিয়েছে। আগে ভাই আমার কোনদিন মাদ্রাসার দরজা দেখেনি, ওই ইতিহাস নিয়ে নাকি উচ্চ মাধ্যমিক নাকি পড়েছে, তার মুখেই শোনা। ভাই কে আমাকে দেখালো যেন সেদিনে, বুঝতে পারছেন? ফতোয়া দিচ্ছে সব, বুঝতে পারছেন? এটা হারাম, ওটা বেদাত, ওটা চলবে না। ভাই হারাম বেদাত চলবে না বলতে গেলে কোরআন হাদিসের আয়াত দিয়ে, হাদিসের নোস দিয়ে বলতে হবে, তোমাকে দলিল দিতে হবে। তো আং বাং বলে দিলেই তো হবে না, হ্যাঁ? অত সহজ বলছে। আজকে একজন ভিডিও দেখাচ্ছে যে পীর, ওই পীর সব চলবে না, পীর সব নাই ইসলামে। পীর আবার কি? পীর আবার কি? পীর ফির হারাম, ওসব পীর ফির চলবে না, পীর আবার কি? আরে বোকা, হিন্দুস্তানের জমিনে যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি না আসতো, তাহলে হিন্দুস্তানের মুসলমান আজকে মুখে দাড়ি রাখতে আর কলেমা পড়তে জানতো? কথা বলেন তো, জানতো? হিন্দুস্তানের মুসলমান নামাজ জানতো? 90 লাখ মানুষ খাজা গরিব নামাজের অলৌকিক শক্তি দেখে, কারামত দেখে আনা সাগর থেকে 1 লোটা পানি তুলতে বলেছিলেন নিজাম ভাই আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে। 1 লোটা পানি আনা সাগর থেকে তোলার পরে আনা সাগরটা শুকিয়ে গিয়েছিল। এই ঘটনার পরে আস্তে আস্তে 90 লাখ মানুষ খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে ভাই আমার খাজা গরিব নওয়াজের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আর এরা বলছে পীর আবার কি? বোকা, তো কদিনের ছোকরা রে বেটা, এতদিন তো তোদের নামগন্ধ ছিল না, পীরেরাই তো সারা দুনিয়া চালিয়েছে। বলছে পীর কোথায় আছে? কোরআনে আছে নাকি? আরে পীর কথা কোরআনে কেন থাকবে? পীর শব্দটা তো ফারসি শব্দ, মূর্খ মানুষ তো কিছু বোঝে না। তো পীর কথাটা কেন থাকবে কোরআনে? এটা তো ফারসি শব্দ।
পীরের আরবি শব্দটা আছে, কোরআন তো আরবি ভাষায় লেখা না, তো নামাজ কথা কি কোরআনে পাবে নাকি? নামাজটা কি আরবি শব্দ? রোজা আরবি শব্দ? তাহলে নামাজ রোজার কথা কোরআনে নাই? 82 বার নামাজের কথা আল্লাহ বলেছেন, কিন্তু নামাজ শব্দটা নাই, সলাত শব্দটা আছে, এটা আরবি শব্দ সলাত। ওয়াকিমুস সলাত ওয়াতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। আমার আল্লাহ এখানে নামাজের কথা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে, এখানে সালাত বলেছেন। তো পীর শব্দটা ফারসি শব্দ, এর আরবি শব্দ, এর ইকুইভ্যালেন্ট, এর সমতুল্য শব্দ হলো ওলি, মুর্শিদ, এগুলো সব এর ইকুয়াল শব্দ। ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই পীর ওলি আল্লাহদের কথা আল্লাহ বলেছেন। মুর্শিদ শব্দটা কোরআনে এসেছে, ওলি ইয়াম মুর্শিদা, আল্লাহ কোরআনে বলেছেন। অন্য জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কত জায়গায় নেবে পীরের কথা, হ্যাঁ? জাননে ওয়ালার কাছে জানতে বলা হয়েছে। আরে যে যার কাছে জানবে তিনি তো পীর, তিনি তো মুর্শিদ, তিনি তো লিডার, তিনি তো নেতা, তিনি তো টিচার। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন তুমি যেটা জানো না জাননে ওয়ালার কাছে জেনে নাও। জ্ঞানী মানুষের কাছে জ্ঞান আহরণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। মুসা নবীকে পাঠালেন, এই মুসা যাও, হে তরুণ যুবকেরা। হযরতে মুসা কালিমুল্লাহ, একজন মুরিদ জিজ্ঞাসা করলেন, ফলোয়ার জিজ্ঞাসা করলেন, এই জামানার সবচেয়ে জ্ঞানী মানুষকে? এই ওয়াজ আপনারা শুনেছেন, আমি শুধু একটু মনে করাচ্ছি। হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় চিন্তা করলেন, যে জামানায় আল্লাহ যাকে আল্লাহ পয়গম্বর বানান, যে জামানায় যাকে আল্লাহ নবী বানান, তার থেকে বড় জ্ঞানী আর কে হতে পারে? মুসা কালিমুল্লাহ বললেন, এই জামানার জ্ঞানী, এই জামানার সবচেয়ে বেশি পণ্ডিত, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী আমি মুসা কালিমুল্লাহ। আল্লাহ নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হলেন। নিজের পণ্ডিতের জাহির নিজে কেন করছো? করবে অন্যজন। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। কথা ঠিক না ভুল? অনেকে আমরা নিজের ঢাক নিজে পেটাই, বলে এখন দিনকাল খুব খারাপ। কেউ কারো ঢাক পেটায় না, সব নিজের নিজের পেটাতে হবে, বুঝতে পারছেন? দিনকাল খুব খারাপ। কিন্তু বাবা, যে গুড় হবে আদারে মিষ্টি হবে। কথা ঠিক না ভুল? গুড় হলে আদারেই মিষ্টি হবে, তাকে বলতে হবে না কি হবে বলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তুমি যে বললে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ তুমি, না না না, তোমার থেকে আমি আল্লাহ আরেকজন বড় জ্ঞানী মানুষকে রেখেছি। যাও যাও, তোমার থেকে বড় জ্ঞানী আছে, সেই বড় জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে তুমি তোমার জ্ঞানটা অর্জন করো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, যাও মাজমুআতুল বাহরাইন, দুটো সমুদ্রের সংযোগস্থল যাকে বলা হয় মোহনা, এই মোহনার ওখানে চলে যাবেন। ওই মোহনার ওখানে যাওয়ার পরে দেখবে তুমি একজন মানুষকে পাবে, একজন আল্লাহর মাহবুব বান্দাকে পাবে। তিনি হলেন তোমার থেকেও আরো বড় জ্ঞানী মানুষ। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, কি করে আমি তার কাছে যাব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন।
আল্লাহ বললেন, হে নবী মুসা চিন্তা করো না, তুমি তোমার সঙ্গীকে নিয়ে নাও, সঙ্গীকে নিয়ে তুমি একটা মাছ ভাজা মাছকে তুমি তোমার ব্যাগের ভিতর নাও, হাঁটতে থাকো নদীর পথ ধরে, নীল দরিয়ার পথ ধরে, লোহিত সাগর নীল দরিয়ার পথ ধরে হাঁটতে থাকো। হাঁটতে 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 একটা জায়গায় ক্লান্ত হয়ে তুমি ঘুমিয়ে যাবে, সেখানে তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। এমন সময় আমি আল্লাহ আমার কুদরত থেকে ওই ভাজা মাছকে জীবিত করে দেব। ওই জীবিত মাছ নদীর উপর, ওই জীবিত মাছ ওই নদীর উপর একটা আলপনা এঁকে দিয়ে চলে যাবে। ওই আলপনা ধরে ধরে তুমি যেখানে গিয়ে পৌঁছাবে সেটা হলো মাজমুআতুল বাহরাইন, অর্থাৎ সমুদ্রের ভাই আমার সংযোগী স্থল, যেটাকে মোহনা বলা হয়। ওই মোহনাতে তুমি যখন পৌঁছে যাবে সেখানে গিয়ে দেখবে একজন আল্লাহর মাহবুব বান্দার সঙ্গে তোমার মোলাকাত হবে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী ইউসা বিন নুনকে নিলেন, নিয়ে চলে গেলেন। ভাই আমার, হাতে সেই ভাজা মাছ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে 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 একটা গাছতলায় গিয়ে একটু শুয়ে পড়লেন। সেই সময় হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ একটুখানি বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে কিছু সময় তাদের ঘুম এসে যায়। ঘুম আসার পরে হঠাৎ করে দেখতে পাই সেই ব্যাগের ভিতর থেকে ভাজা মাছ জিন্দা হয়ে নদীতে বেরিয়ে গেছে। নদীতে বের হওয়ার পর ভাই আমার একটা আলপনা ডাক হয়ে গিয়েছে। ওই আলপনা ডাকটা ভাই আমার রাস্তা করে দিয়ে চলে গেছে। মুসা কালিমুল্লাহ ইউসা বিন নুনকে নিয়ে ওই পথ ধরে চলতে চলতে মাজমুআতুল বাহরাইনে গেলেন। দুই সমুদ্রের সংযোগী স্থলে গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ যে পৃথিবী বিখ্যাত আর একজন জ্ঞানী মানুষকে পেলেন, তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। দরুদ শরীফ আল্লাহুম্মা فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। তখন তারা আমার বান্দাদের এক বান্দাকে পেল যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম, আর আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, এই আয়াত দ্বারা বোঝা গেল হযরতে মুসা কালিমুল্লাহকেও তার থেকে একজন জ্ঞানী মানুষের কাছে যাবার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমার আল্লাহ নির্দেশ দিলেন। সূরার নাম হলো সূরা কাহাফ, আয়াত নাম্বার হলো 65। জোরে হবে না? জোরে হবে না? অনেক ঘটনা। খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম বললেন, কে আপনি? বলে, আমি মুসা। ও আচ্ছা, আপনি তাহলে নবী, সেই নবী মুসা এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কি জন্য বাবা? আপনার কাছে আল্লাহ একটু জ্ঞান শিক্ষা করতে পাঠিয়েছেন, একটু এলেম শিক্ষা করতে পাঠিয়েছেন। আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার কাজকর্ম আপনাকে পছন্দ হবে না। না না, পছন্দ হবে। আল্লাহ পাঠিয়েছেন মানে পছন্দ হবে না? মানে পছন্দ হবে। তো থাকবেন, দেখবেন, কিন্তু কোনো প্রশ্ন করবেন না। আমার কাজ দেখে কোনো প্রশ্ন করবেন না, এটা কেন করলেন, ওটা কেন করলেন, এটা কেন হলো, ওটা কেন, এসব বলবেন না। আপনি মুসা কালিমুল্লাহ তো, ঠিক আছে, থাকেন তাহলে, আল্লাহ যখন পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় হযরতে খিজির আলাইহিস সালাম মুসা নবীকে নিয়ে একটা নৌকায় করে নদী পার হলেন। পার হওয়ার পরে ওই পারে গিয়ে নৌকাটাকে ছিদ্র করে দিলেন, ছিদ্র করে পানিতে ডুবিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ অস্থির, সর্বনাশ, একে লোকের নৌকায় উপকার নিল, আবার নৌকা ডুবিয়েও দিল। কিন্তু বলে দিয়েছে প্রশ্ন করা চলবে না।
বলে হুজুর বিয়াদবি নেবেন, একটা কথা বলো। কথা কি কথা? বলে নৌকায় চড়ে তো এলেন, আবার ডুবিয়ে দিলেন, কেসটা কি? বলে ওই তো বলেছিলাম প্রশ্ন করবেন না। ঠিক আছে ঠিক আছে, প্রশ্ন করব না। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাওয়া যায় কিছু বাচ্চারা খেলাধুলা করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, সেই বাচ্চাদের মধ্যে থেকে যে ইনি একজন পয়গম্বর, আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছেন, অনেক ইলম দিয়েছেন। একটা বাচ্চার জন্ম হয়েছিল বটে পৃথিবীর বুকে, আমার আল্লাহ ভালো আর মন্দ পাঠিয়েছেন, কথা ঠিক না ভুল? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুনকে আল্লাহ পাঠিয়েছেন। এরা মানুষের উপকার করে না, মানুষের ক্ষতি করেছে। তো এই রকম বাচ্চার, এরকম যে হাজার হাজার মানুষকে মেরে ফেলে, সেই রকম বাচ্চার ছোটবেলায় মারা যাওয়াটাই শ্রেষ্ঠ, কথা ঠিক না বল? কিন্তু এটা একটা আল্লাহর তরফের পরীক্ষা। আপনি বলবেন আল্লাহ কেন পাঠিয়েছেন? সে প্রশ্ন আলাদা, তার উত্তর জবাব আলাদা আছে। একটা বাচ্চাকে ধরে, ভাই আমার দোস্ত আমার, বাচ্চাটাকে এমন একটা কাজ করলেন, বাচ্চাটা আস্তে আস্তে মারা গেল। এই ঘটনা দেখে মুসা কালিমুল্লাহ রাগান্বিত হলেন। একটা অবালা বাচ্চাকে আপনি এমন কাজ করলেন, সে মারা গেল। বলেছিলাম প্রশ্ন করবে না, প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। ঠিক আছে হুজুর, প্রশ্ন করব না। বেশ কিছু দূর যাবার পরে একটা পুরানো ভেঙে যাওয়া একটা মাটির বাড়ি, সেই বাড়ি একেবারে বিলীন হয়ে গেছে, ধুলিসাৎ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে গেলেন, সঙ্গী সাথীদের ডাকলেন, এলাকাবাসীকে ডাকলেন, ডেকে নিয়ে সেই বাড়িটার আবার পাঁচিরটা সুন্দর করে মাটি এনে, কাদা এনে সুন্দর করে পাঁচিরটা বানিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ বললেন, আর আপনার কাজ আমার পছন্দ নয়, এবার আপনি বলুন, এই তিনটে যে কাজ করলেন কারণটা কি? এই তিনটে কাজের কারণটা আপনি একটুখানি বলুন, তাহলে আমি আপনার কাছ থেকে আমি বুঝতে পারবো কি জ্ঞান অর্জন করলাম। আপনি এই তিনটে যে ঘটনা ঘটাচ্ছেন, তিনটি তো আমার মতের সঙ্গে মেলে না। হযরত খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, এর জন্য বলেছিলাম আমার কাজের সঙ্গে তোমার কাজ মিলবে না, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। শোনো, তোমাকে আমার সঙ্গে রাখবো না, তবে এই তিনটে কাজ কেন করলাম তোমাকে আমি খুলে বলে দিই, শুনে রাখো। যার নৌকাটা আমি ডুবিয়ে দিয়েছিলাম, সেই নৌকাটার মালিক ছিল একজন দুস্থ গরিব পরিবারের সন্তান। অল্প কিছু সময়ের পরে ওই পথ দিয়ে আসবে একদল দস্যু, একদল ডাকাত, সব লুট করে নেবে। এরকম গরিব ফ্যামিলির গরিব সন্তানের একটা নৌকা, সেটাও যদি লুট করে নিয়ে চলে যায়, যাতে সেই নৌকাটা লুট না করতে পারে, তাই আমি ফুটো করে, ছিদ্র করে ওই জায়গায় ডুবিয়ে দিলাম, যাতে করে ওই ব্যক্তি পরবর্তী সময়ে আবার সেই নৌকাটা সেখান থেকে তুলে আবার রিপেয়ার করে চালাতে পারে। এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, এই জ্ঞানটা আমাকে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, মুসা নবী আবার তাই নাকি বলে? হ্যাঁ। আবার বললেন, শোনো, ওই যে বাচ্চাটা মারা গেল, কেন মারা গেল? আমি এমন করলাম, সে মারা গেল কেন? তার কারণ হলো, সে একা মারা গেল। ওই বাচ্চা যদি বেঁচে থাকতো, পরবর্তীকালে ও বড় জালেম হয়ে যেত, তার দ্বারাই হাজার হাজার মানুষ মারা যেত, হাজার হাজার মানুষ কষ্ট পেত, পৃথিবীর মানুষ অশান্তির মধ্যে বিরাজ করত। এরকম লোক আছে না নাই? একটা মধ্যপ্রাচ্যের একটা, ওই যে এখন বেরিয়েছে না ওদের নেতা, পৃথিবীর খ্যাপাটে, ওই যে খ্যাপাটে একটা আছে, এই একটা খ্যাপাটে 50 থেকে 60 হাজার লোককে শহীদ করে দিয়েছে। তাহলে এই রকম লোক যদি ছোটবেলায় মরে যেত, ভালো হতো না খারাপ হতো বলুন তো? মরে গেলেই ভালো হতো, 50 হাজার লোক বাঁচতো। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একে চুরিকে চুরি, আবার সিনা জুড়ি। পৃথিবীর মানচিত্র খুলে দেখুন, এই যে জায়নবাদীদের, ভাই আমার, এই যে জালেমদের, যে জালেমরা আজকে নিরীহ মুসলমানদের উপর, নিরীহ ইমানদারদের উপর শহীদ করছে, মধ্যপ্রাচ্যে অশান্তি লাগিয়ে 50 থেকে 60 হাজার ভাই আমার মানুষকে শহীদ করে দিয়েছে। এই জালেমদের আসলে কোনো দেশই ছিল না, কোনো কান্ট্রি নাই এদের। 1948 সালের আগে ইন্টারন্যাশনাল মানচিত্র আপনি খুললে এদের কোনো দেশ পাবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কথায় কথা বেড়ে যায়, পরে আসছি। হে জওয়ান যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, ওই রকম জালেম হওয়ার থেকে, শত শত মানুষ, হাজার হাজার মানুষকে মেরে ফেলার থেকে, ভাই আমার তার পিতামাতাকে মেরে ফেলার থেকে, ভাই আমার তার আত্মীয় পরিজনদের মেরে ফেলার থেকে ওই বাচ্চাটা যদি ছোটবেলায় মারা যায়, এটা নাই বরং ভালো। এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, এই জ্ঞান কিন্তু আপনাকে আল্লাহ দেন নাই। 3 নাম্বার হলো এই পিরান ভূমি বা আমার ধ্বংস স্তূপের যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটা হলো 2 জন এতিম বাচ্চার ভূমি, এতিম বাচ্চার জায়গা। এই এতিম বাচ্চারা আজ তারা ছোট, তাদের পরিবারের আত্মীয় স্বজন কেউ নাই, তাদের বংশধররা আর কেউ নাই। এই বাড়িটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই বাড়ির পাঁচিরের নিচে আমার আল্লাহর পক্ষ থেকে, ভাই আমার দোস্ত আমার শুনে রেখে দাও, অনেক অনেক রূপ স্বর্ণ মুদ্রা, অনেক প্রাকৃতিক সম্পদ আমার আল্লাহ এই বাড়ির নিচে এতিম বাচ্চাদের জন্য দান করেছেন। এই বাড়ি যদি ভেঙে গিয়ে ওই এতিম বাচ্চাদের সম্পদ অন্যরা পেয়ে যাবে, তাই আমি এই বাড়িটাকে সুন্দর করে তৈরি করে দিলাম, পাঁচিরগুলোকে গেঁথে দিলাম, মজবুত করে দিলাম, যাতে এতিম বাচ্চারা বড় হলে তাদের সম্পদটা তারা ফিরে পায়। এই জ্ঞান আমাকে আল্লাহ দিয়েছেন, হে নবী মুসা, এই জ্ঞান আপনাকে আল্লাহ দেন না। তাহলে জ্ঞান অর্জন করার জন্য মুসা নবীকেও অন্যর কাছে যেতে হয়েছিল। কথা ঠিক না ভুল? এই যে জ্ঞান অর্জন করতে অন্যের কাছে যাওয়া, টিচার, এই টিচারটা কি আমরা ফার্সিতে বলি পীর। পীর মানে জ্ঞান বৃদ্ধ, যা যিনি অনেক জ্ঞানী। পীর, পীর মানে কি? জ্ঞান বৃদ্ধ, যাকে আবার বলা হয় শেখ, কেউ বলে ওস্তাদ, কেউ বলে টিচার। কিন্তু পীর কথা শুনলেই চুলকানি শুরু হয়ে যায়। হ্যাঁ ভাই, ভণ্ড পীর তো আছে, ভণ্ডগুলোকে বাদ দিতে হবে। শুধু কি পীরেদেরই ভণ্ড আছে? মৌলানার ভণ্ড নাই? ডাক্তারের ভণ্ড নাই? এই জাল সার্টিফিকেটের ডাক্তার ধরা পড়ছে না পড়েনি? জাল মাস্টার, জাল টিচার ধরা পড়ছে না পড়েনি? তো সবেরই তো জাল আছে রে ভাই, শুধু পীরটাকে নীলা পাচ্ছিস কেন? তো জাল ভণ্ড যেগুলো আছে সেগুলোকে সরিয়ে রেখে অরিজিনাল গুলোকে খুঁজে বের করতে হবে। কিন্তু অরিজিনাল হাক্কানি পীরদের আপনি অস্বীকার করতে পারেন না, কারণ তাদের জন্য আমরা দ্বীন পেয়েছি, শরিয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, সেই নবী এসে যেভাবে দ্বীন প্রচার করেছিলেন, আইয়ামে জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন যুগে নবী আমার যেমন ইসলামের প্রচারটা করেছিলেন, তেমন পীর ওলিয়া উলিয়া আল্লাহর মাহবুব বান্দারা আলেমে হাক্কানিরা দ্বীন প্রচার করেছিলেন। একদিকে আমার আপনার নবী এসে ভাই আমার ইমানদার বানিয়েছিলেন, ভাই আমার দোস্ত আমার আল্লাহর নবী প্রচার করতে শুরু করলেন, লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না, আল্লাহ হলেন এক। হে তরুণ যুবকেরা, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই, সিম কার্ড যদি মোবাইলে না লাগান নাম্বার আপনি পাবেন না, নাম্বার যদি না পান হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারবেন না, ফেসবুক ডাউনলোড করতে পারবেন না। যখনই কোনো অ্যাপ ডাউনলোড করবেন নাম্বারটা সেখানে দিতে হবে, দেবেন। নাম্বারটা দিতে গেলে সিম কার্ডটা লাগাতে হবে। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, ঈমান ছাড়া আপনার আমার অ্যান্ড্রয়েড বডিটার কোনো মূল্য নাই। প্রথমে আপনার এই অ্যান্ড্রয়েড বডিতে ঈমানের সিম কার্ড লাগাবেন, ঈমানের সিম কার্ড লাগানোর পরে আমল দিয়ে রিচার্জ করবেন, এই আমলগুলোর অ্যাপ ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ডাউনলোড করেছিলেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ করেছিলেন, এখানে তেমন ঈমানের সিম কার্ডটা লাগিয়ে নামাজ রোজার অ্যাপগুলো ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ রোজা হজ যাকাতের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তাহলে প্রথমে ঈমান, নবী আমার প্রচার শুরু করলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতাহু, মালাইকা ফারিস্তাদের বিশ্বাস,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহকে বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস। আসমানি কিতাব কতগুলো? জোরে বলেন কতগুলো? অনেকদিন ওয়াজ শুনছেন, বলেন আসমানি কিতাব কটা? জোরে বলে। 4টে না 104টে? কটা? 104টে। 4টে হলো বড় কিতাব, বিগ বুক, বড় কিতাব, আর বাকি 100টা হলো সাহিফা, ছোট কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। ফ্রিজটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। মোবাইল কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। কম্পিউটার কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে। আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর বুকে মানুষ নামক প্রোডাক্ট এসেছে, আর সবচেয়ে আগে তার প্রতিনিধিকে আল্লাহ পাঠিয়েছেন। ওই প্রতিনিধির নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে তরুণ যুবকেরা, আদম নবীকে আল্লাহ পাঠাবেন পৃথিবীর প্রতিনিধি করে। ফেরেশতাদের সঙ্গে ডিসকাস করলেন। ফেরেশতারা বললেন, না না না, মানুষ সৃষ্টি করবেন না আল্লাহ। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আপনার তাসবিহ আমরা পড়ি। ফেরেশতারা নূরের সৃষ্টি বাবা, ফেরেশতারা নূরের সৃষ্টি। খাওয়া দাওয়া নাই, পেচ্ছাপ পায়খানা বাথরুম টয়লেটের যাওয়ার দরকার নাই। সর্বদা তারা শুধু একটা কাজই করে, আল্লাহর নামের তাসবিহ পড়ে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন ফেরেশতারা, তাক তোমরা কেন বারণ করছো? ফেরেশতারা বললেন, ওই সমস্ত মানুষেরা অয়স্তেকুদ্দেমা, তারা কি করবে? রক্তারক্তি করবে, তারা হত্যা করবে, মারপিট করবে, লড়াই করবে। আল্লাহ বললেন, শোনো, ঠিকই বলেছো, অসুবিধা না, কিন্তু সবাই তো তা করবে না। আমি আল্লাহ জানি সমস্ত মানুষ খারাপ হবে না। পৃথিবীর জমিনে আমি দেখতে চাই কে ভালো কাজ করবে আর কে মন্দ কাজ করবে। এরই জন্য আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমরা আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন, পৃথিবীর প্রতিনিধি করলেন। আদম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট তৈরি করলেন। আদম নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিলেন, সে পুস্তিকার নাম হলো সাহিফা। আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈদ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সোলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। নামগুলো শুধু পাল্টে গেছে, ব্যক্তিগুলো এক। যদিও ফারাও, ফেরাউন এগুলো হচ্ছে উপাধি, রাজা, বাদশা, সুলতান, নেতা, মন্ত্রী, সেরকম। সব নবীর জামানায় আলাদা আলাদা ফারাও ছিল, ফেরাউন ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর জমিনে এসেছে, আর মানুষের প্রতিনিধির কাছে, আদম নবীর কাছে আল্লাহ একটা পুস্তিকা দিয়েছেন। পুস্তিকাটার নাম হলো সাহিফা।
দাউদ নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর জমিনে এসেছে, আর সেই মানুষের প্রতিনিধি দাউদ নবীর কাছে একটা পুস্তিকা দিলেন, পুস্তিকার নাম হলো জাব্বুর। হযরতে মুসা নবীর জামানায় আল্লাহ পুস্তিকা দিলেন, নাম হলো ভাই আমার তাওরাত। ঈসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্টের জন্য আল্লাহ পুস্তিকা দিলেন, নাম হলো ইনজিল। আর আমাদের নবী পৃথিবীর শেষ নবী, আখিরি জামানার নবী, ভাই আমার সর্বশেষ চূড়ান্ত গ্রেটেস্ট লেটেস্ট নবী আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। কাল কিয়ামত পর্যন্ত মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর জমিনে কোটি কোটি আসবে বাবা। ভাই আমার এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ পুস্তিকা দিলেন, পুস্তিকাটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? সেই নবী মানুষ নামক প্রোডাক্টকে কিভাবে হেদায়েত করছেন বাবা? সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে আসমানি কিতাবগুলোকে বিশ্বাস না করলে কখনো ঈমানদার হতে পারবে? পারবে? পারবে না। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। কথা ঠিক না ভুল? ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? জোরে বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, তাই তো নাকি? সবাই বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি। তাহলে সকালবেলা লটারির টিকিট কে কাটতে যায়? লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায় না? যায় না? ওরে বাপ, একবার যদি 5 লাখ পেয়ে যায় সারা এলাকায় খবর হয়, আর কত লোক যে লাখ লাখ ফকির হয়ে যাচ্ছে তার খবর কেউ জানে না। আমার আল্লাহ 1450 বছর আগে লটারি কাটা হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এখানে মদ হারাম করেছেন। হে জওয়ান যুবকেরা, নেশাকে আল্লাহ হারাম করেছেন। বন্ধুরা আমার, দয়ার নবী বলে দিয়েছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। 1450 বছর আগে নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছেন। মুসলমানের ছেলে নেশা করে আছে না নাই? মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়। ভাই আমার হুজুর বলেছে মোহেবুল্লাহ হুসাইনি মুখে হাত দিয়ে বলে দিয়েছে দাড়িটাও একটু ছোট ছোট রেখেছে, ফ্যাশন দাড়ি ভাই। আর মা বলেছে তাই 1 মাস রোজা রেখেছি, অসুবিধা নাই। ভাই আমার দেখতে পাওয়া যায় হঠাৎ করে বড়দিনের দিনে 1 জানুয়ারি 26 ডিসেম্বর 3-4 বন্ধু মিলে ভাই আমার এই দোলতলা মার্কেটে গিয়ে শপের সামনে হাতটা গলায়, মুখটা বেঁধে দিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে যখন দুফাইল খায় তখন আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ। যদি বলিস বাবা মদ কেন খাস, বলে জানিস না হুজুররা বলে এসব কথা বলতে আছে নাকি মদ। না না, মদ নয়। ডাক্তাররা বলে মেডিকেল জুস, মদকে মেডিকেল জুস বলে তারা চালায়। এখন দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে রাস্তায়। আপনাদের কলকাতা এলাকার মানুষ স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া।
আজকালকার নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার। নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। ও মুসলমানের নারী, করবেন না বাড়াবাড়ি, হাতে ধরবেন না কাটারি, আর বলবেন না বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। হঠাৎ করে দেখলাম একটা শ্বশুর মশাই আত্মহত্যা করেছে। একজন বাপ বউকে নিয়ে ছেলে পেরেশান, বাপ মায়ের দিকে একটু লক্ষ্য রাখে না। আরে যে সন্তানকে ছোট থেকে লালন পালন করে বুকে পিঠে করে বড় করলো, সেই বাপের দিকে মায়ের দিকে সন্তান দেখে না। তার ট্রিটমেন্টের দরকার, তার খাদ্যের দরকার, তার ওষুধের দরকার, লক্ষ্য রাখে না। ভাই আমার, বাংলাদেশে দেখলাম একটা বুড়ো বাপ আত্মহত্যা করেছে। আরে হাই রে হাই, ওই ছেলে সোজা জাহান্নামে যাবে মরলি। কোন হুজুর পীর সাহেব ওকে জান্নাতে ঢোকাতে পারবে না। কোন হুজুর পীর সাহেব মাওলানা মুফতি ওকে জান্নাতে ঢোকাতে, কোন নামাজ ইবাদত জান্নাতে ঢোকাতে পারবে না। আমি বলে দিয়ে গেলাম, এই ইমাম সাহেব মাওলানা সাহেব বসে আছে, মুফতি সাহেবদের জিজ্ঞাসা করে নেবেন যে বাম্মাকে কষ্ট দিয়েছে, বাম্মা যার উপর নারাজ, তার সমস্ত ইবাদত বরবাদ। নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। হে তরুণ যুবকেরা, নবী আমার ঈমান শেখালেন, ঈমানের পরে আমল শেখালেন, ইবাদত শেখালেন। আল্লাহ বললেন বান্দারে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত মানে আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে বাকি কাজ, কারবার, ব্যবসা, চাষবাস, ছেলে মেয়ের মানুষ, মনে রাখবেন সব কিছু করবেন নবী যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন। ঘুম থেকে উঠবেন, আল্লাহর নাম নিয়ে উঠবেন, ফজরের নামাজটা পড়বেন, তেলাওয়াতটা একটুখানি করবেন। ঘর থেকে যখন বেরোবেন তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবেন। কোনো কাজ যখন স্টার্ট করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। রাস্তা দিয়ে যখন চলবেন মাথা নিচু করে চলার চেষ্টা করবেন। কোনো খারাপ দিকে দৃশ্য পড়ে গেলে, একবার পড়ে গেল দ্বিতীয়বার আর তাকাবেন না, মাথাটা নিচু করে নেবেন। যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, হে তরুণ যুবকেরা, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, কষ্টদায়ক বস্তু আছে, পায়ে করে একটু সরিয়ে দেবেন। মনে রাখবেন কোন মুসলমান ইমানদার ভাইকে দেখলে আসসালামু কাবলাল কালাম বলবেন, কথা বলার আগে দাও তুমি সালাম, আসসালামু আলাইকুম দেবেন। হে তরুণ যুবকেরা, এইভাবে সারাটা দিন কাটাবেন। যখন আপনি ঘুমাতে যাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। যখন আপনি পানি পান করবেন বসে পানি পান করবেন। যখন আপনি পেচ্ছাপ করবেন পবিত্র হবেন, বসে পেচ্ছাপটা আপনি করবেন। যখন আপনি খাবেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন, একটা ভাগে খাবার, একটা ভাগে পানি, একটা ভাগে খাবার দেবেন, পানি দেবেন একটা ভাগে, আর একটা ভাগ ফাঁকা রাখবেন। খাওয়া দাওয়াটা করবেন পরিমিত খাবার, গলা ভর্তি খাবেন না। খাওয়া দাওয়ার পরে চেটে পুচে খাবেন বাবা। এই খাবারটা এইভাবে খেলে সুন্নতের সওয়াবটা পাবেন। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হজমটা তাড়াতাড়ি হবে, এতে কোনো অসুবিধা নাই। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে প্রেম বাড়ে না কমে? প্রেম বাড়ে। যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো সহযোগিতা করেন, রান্নায় সহযোগিতা, মাঝে মাঝে ঘরটা আপনি ঝাড়ু দেবেন। বলে হুজুর এইসব মেয়েদের কাজ কেন বলছেন? আমাদের ঘরের বউয়েরা বলবে কই হুজুর তো বললো ঘর ঝাড়ু দিতে, দাও না ঝাড়ু একটু, সকালবেলা বিপদে পড়ে যাবো। হ্যাঁ ভাইরা আমার, লজ্জা পাবেন না। সময় থাকলে ঘরটা মাঝে মাঝে একটু ঝাড়ু দিলেন, আরো ছোট ছোট কাজগুলো করলেন। ভাই আমার, আপনি বলবেন আমি ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে কেউ হয়নি আর হবে না। সেই নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করতেন, রান্নায় সহযোগিতা করতেন, বাড়ির কাজে অংশগ্রহণ করতেন। আচ্ছা, আপনি এই কাজগুলো করলে স্ত্রীর সঙ্গে প্রেম বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? এমন বাড়বে, বুড়ো বুড়িকে ছাড়া থাকতে পারবে না। 80 বছর বয়স হয়ে গেছে তো বুড়ো বুড়ি একে অপরকে ছাড়া বাঁচতেই পারে না। কথা ঠিক না ভুল? এই প্রেম নবীর কাছ থেকে শেখা। আর মুসলমানের ছেলে শাহরুখ খান, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। যা প্রেম সব বিয়ের আগে হাত ফাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ। ওরে বাপ রে বাপ, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো।
বাপ মনে মনে খাবে যা হবে হবে, তাড়াতাড়ি নিয়ে আয় ভাই, যে বিয়েটা দিয়ে ঝামেলা মেটা। 2 বছর যেতে না যেতেই চানাপুনকে একটা দুটো হলো, ভালোবাসা ফুরুত করে জানালা দিয়ে চলে গেল। তারপরে রাত্রে 9টার পরে ঘরের পাশ দিয়ে গেলে শুধু ঢিসুম ঢাসাম 22440। কি রে ভাই? বলে লেগে গেছে খের। কথা ঠিক না ভুল? শাহরুখ খানের ভক্ত না হয়ে নবীর ভক্ত হন। ক্যাসিয়াস কেলে টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন মাইকেল জ্যাকসন? মারা যখন গিয়েছিল, যখন মাইকেল জ্যাকসন মারা গিয়েছিল 4 ঘন্টার জন্য গুগল, যে আমরা গুগল সার্চ করি, এই গুগলের সার্ভার পৃথিবী থেকে ডাউন হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। এত মানুষ মাইকেল জ্যাকসনকে নিয়ে সার্চ করেছিল। কি শাহরুখ খানের পপুলারিটি, মাইকেল জ্যাকসনের কাছে কিছু নয়। সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিল যে আমাকে সঠিক পথের আলোটা খুঁজে বের করতে হবে। আমার নূর নবীকে পেয়ে, নূর নবীর কাছে ভাই আমার তার জীবনকে সুপ্রত করে সেই নবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিয়ে বেশ কিছুদিন ধরে নামাজ, দিন, শরিয়ত অধ্যয়ন করে তিনি জীবন ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই মাইকেল জ্যাকসন। আমি ভাই আমার সানা আলী খানের কথা বলি। আপনারা এই শহর এলাকার মানুষ তো, 15 বছরের নায়িকা, পপ তারকা, পপ নায়িকা সানা আলী খান। আজকে ইন্টারনেটে দেখবেন মাথায় কাপড় দিয়ে হিজাব ছাড়া, বোরকা ছাড়া বাইরে বেরোয় না। ঘুমিয়েছিল এক সময় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ঘুমিয়েছিল সানা আলী খান, আরামের বিছানায় ঘুমিয়েছিল। এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, তরুণ যুবকেরা ঘুমের মধ্যে সানা আলী খান দেখতে পাই আমি মারা গিয়েছি বাবা। মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন, আমার ভক্ত, ফ্যান ফলোয়ার্স, তারা আমাকে গোসল টোসল করিয়ে দিয়ে, কাফন টাফন পরিয়ে দিয়ে আমাকে ভাই আমার কবরস্থ করে দিল। এই কবরস্থ করার পরে হে তরুণ যুবকেরা, আমাকে কবর দিয়ে আসার পরে হঠাৎ করে আমি দেখতে পেলাম কবরের ভিতরে আমি আছি। সেই সময় আমার ফ্যান ফলোয়ার্স, আত্মীয় স্বজন সকলকে আমি ডাকছি, বাঁচাও বাঁচাও, কে আমার কথা শুনতে পায়নি। হঠাৎ করে দেখলাম কবরটা আমার জাহান্নামের টুকরা আগুনে ভরপুর হয়ে গেল। সেই আগুনে আমি পুড়তে শুরু করলাম, সারা শরীরটা আমার জ্বলে পুড়ে খাকসার হয়ে গেল, হাড় হাড্ডি কয়লায় পরিণত হয়ে গেল। আমি চিৎকার করছি, বাঁচাও বাঁচাও, বাঁচানোর আমার কাউকে পেলাম না। এইভাবে বেশ কিছু সময় চলতে চলতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আমি হঠাৎ করে বিছানার উপর উঠে বসলাম, সারা শরীরটা ঘেমে গেছে, আমি হাঁপাতে শুরু করলাম। আমি বুঝতে পেরেছি এটা আমার আল্লাহর ইশারা। ছোটবেলায় আমি কলেমা পড়েছি, আমি মাদ্রাসায় গিয়েছি, মক্তবে গিয়েছি, ছোট্ট বয়সে ইমাম সাহেবের কাছে গিয়ে আমি আরবিটা পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি। আজকে আমি নায়িকা হয়েছি, আমি আমার শরীরের স্বল্প পোশাক পরিহিতা হয়ে অন্য পরপুরুষের সঙ্গে আমি নাচ গান অশ্লীলতা করে মানুষের কাছে বিনোদন দিয়ে অর্থ উপার্জন করেছি। না না, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, আমাকে ফেরাতে চেয়েছেন। সেদিন থেকে আমি তওবা করে নবীর পাকের শিষ্যা হয়ে গেছি। জোরে হবে না? নারী তাকবীর, নারী তাকবীর।